আজ 12 সেপ্টেম্বর হামস্টার কম্বাটের ডেইলি সাইফার, ডেইলি কম্বো এবং মিনি গেম কমপ্লিট করবেন তা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখানে সর্বপ্রথমে আপনাদের ডেইলি রিওয়ার্ডটা কিন্তু কমপ্লিট করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার এখান থেকে ডেইলি সাইফারটা কমপ্লিট করার জন্য ডেইলি সাইফারে যেতে হবে। তো এখানে সাইফার কোডটি কমপ্লিট করার জন্য দুইটি বিষয় খেয়াল করতে হবে, একটা হচ্ছে ডট, একটা হচ্ছে মাইনাস। তো ডট দেওয়ার জন্য জাস্ট এই সার্কেলের মধ্যে একবার টাচ করলে ডট হয়ে যাবে, আর এখানে মাইনাস দেওয়ার জন্য একটু চেপে ধরে ছেড়ে দিলে কিন্তু মাইনাস হয়ে যাবে। তো আজকের ডেইলি সাইফার কোডটি হলো ডিলাইট। এখানে ডি এর জন্য একটা মাইনাস, দুইটা ডট দিতে হবে। ই এর জন্য একটা ডট দিতে হবে। এল এর জন্য একটা ডট, একটা মাইনাস, দুইটা ডট দিতে হবে। আর এর জন্য এখানে দুইটা ডট দিতে হবে। জি এর জন্য দুইটা মাইনাস, একটা ডট দিতে হবে। এইচ এর জন্য এখানে চারটে ডট দিতে হবে এবং টি এর জন্য এখানে একটা মাইনাস দিতে হবে। তাহলে এটা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখানে লেখা আসছে দ্য কোড ইজ ক্র্যাকড। এখান থেকে টেক দ্য প্রাইজে চাপ দিলে আমাদের এই কয়েনটা কিন্তু ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তো দেখেন এখান থেকে টেক দ্য প্রাইজে চাপ দিচ্ছি, তাহলে আমাদের এই কয়েনটা কিন্তু ব্যালেন্সে অ্যাড হয়ে গেল এবং আজকের সাইফার কোডটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে আজকের যে ডেইলি কম্বোটি রয়েছে এটা কমপ্লিট করতে হবে। তার জন্য এখান থেকে ডেইলি কম্বোতে যেতে হবে। তো ডেইলি কম্বোতে এসে এখান থেকে আমাদের প্রথম কার্ডটি নেওয়ার জন্য PR অ্যান্ড টিমে যেতে হবে। তো তারপর এইখান থেকে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন কয়েন টেলিগ্রাফ। তো জাস্ট এটার উপর টাচ করবেন এবং এখান থেকে গো অ্যাহেডে চাপ দিলে আমাদের প্রথম কম্বো কার্ডটি কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডেইলি কমের প্রথম কার্ডটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এটাকে আমি কেটে দিচ্ছি এবং উপর দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন প্রথম কার্ডটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় কার্ডটি নেওয়ার জন্য এখান থেকে মার্কেট অপশনে যেতে হবে। তো তারপরে এখান থেকে একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন মার্জিন ট্রেডিং X50। তো এটা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আনলক অবস্থায় রয়েছে। আপনার এখানে যদি লক হয়ে থাকে তাহলে এখান থেকে মার্জিন ট্রেডিং X30 এটার লেভেল 8 করতে হবে। তো আপনার এখানে যদি এটাও লক হয়ে থাকে তাহলে অবশ্যই এখান থেকে লিগ্যাল ওপিনিয়নের লেভেলটা 5 করতে হবে। তো তার জন্য এখান থেকে লিগ্যাল অপশনে যেতে হবে। তাহলে এখানে দেখতে পাবেন লিগ্যাল ওপিনিয়ন, এটার লেভেল যখন আপনি 5 করবেন তখন কিন্তু অটোমেটিকলি মার্জিন ট্রেডিং X30 আনলক হয়ে যাবে। তো আমার এখানে দেখেন এটা কিন্তু অলরেডি 5 করা রয়েছে। তার জন্য আমার এখান থেকে যদি আমি মার্কেট অপশনে যাই এবং এখান থেকে একটু নিচের দিকে গেলে দেখতে পাবো মার্জিন ট্রেডিং X30 এটাও কিন্তু আনলক হয়ে রয়েছে। এটার লেভেল যদি আপনি 8 করেন তাহলে কিন্তু মার্জিন ট্রেডিং X50 যেটা রয়েছে এটা আনলক হয়ে যাবে। তারপরে এখান থেকে জাস্ট এটার উপর একবার টাচ করে গো অ্যাহেডে যদি চাপ দেন তাহলে আমাদের দ্বিতীয় কম্বো কার্ডটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখেন আমাদের দ্বিতীয় কার্ডটি কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি এটাকে কেটে দিচ্ছি এবং উপর দিকে গেলে এখানে দেখতে পাবো দুইটা কার্ড আমাদের অ্যাড হয়ে গেছে। এবার আমাদের শেষ কার্ডটি অ্যাড করতে হবে। তো তার জন্য এখান থেকে স্পেশাল অপশনে আসতে হবে। স্পেশাল অপশনে আসার পর এখান থেকে মাই কার্ড অথবা নিউ কার্ড, প্রথমে আপনারা মাই কার্ডের মধ্যে খুঁজে দেখবেন হামস্টার স্টোর। তো তার জন্য এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছি হামস্টার স্টোর লঞ্চ যেটা রয়েছে এটা কিন্তু আমার অলরেডি আনলক রয়েছে। আপনার এখানে যদি এটা লক অবস্থায় থাকে তাহলে এখান থেকে আইটি টিম লেভেল 15 করতে হবে। তো তার জন্য এখান থেকে PR অ্যান্ড টিমে যেতে হবে। তাহলে এখানে প্রথম দিকে দেখতে পাবেন আইটি টিম, এটার লেভেল যদি আপনি আপডেট করে 15 করেন, জাস্ট এটার উপর টাচ করে গো অ্যাহেডে চাপ দিলে এটা আপডেট হয়ে যাবে। এভাবে যদি আপনি লেভেলটা 15 করেন তাহলে কিন্তু আপনার হামস্টার স্টোরটা আনলক হয়ে যাবে। এখান থেকে 15 করার পর আপনারা আবারও স্পেশাল অপশনে যাবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন। আর যদি কোনোভাবে আপনারা এখান থেকে স্পেশাল থেকে মাই কার্ডসের মধ্যে না পান তাহলে নিউ কার্ডসের মধ্যে খুঁজে দেখবেন এই হামস্টার স্টোর এটা কিন্তু রয়েছে। তো আমার এখানে মাই কার্ডসের মধ্যে রয়েছে। তো এবার এখান থেকে জাস্ট এটার উপর টাচ করব এবং এখান থেকে গো অ্যাহেডে যদি চাপ দিই তাহলে আমাদের আজকের কম্বো কার্ডটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন দ্য ডেইলি কম্বো ইজ কমপ্লিট এবং এখান থেকে যে 50 লাখ কয়েন রয়েছে টেক দ্য প্রাইজে চাপ দিলে আমাদের ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমি এখান থেকে টেক দ্য প্রাইজে চাপ দিচ্ছি, তাহলে দেখতে পাবেন এটা কিন্তু ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। এবার এখান থেকে যদি একটু উপরের দিকে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখান থেকে এক্সচেঞ্জ অপশন আসলে এখানে দেখতে পাবো আমাদের প্রথম দিনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখান থেকে মিনি গেমটা কমপ্লিট করার জন্য মিনি গেমসে যেতে হবে এবং এখান থেকে পাজেল গেম যেটা রয়েছে এটাতে যেতে হবে। তারপরে এখান থেকে প্লেতে চাপ দিতে হবে এবং এখান থেকে এটাকে উপর দিকে এবং এই দুইটাকে এদিকে নিয়ে আসতে হবে। তারপর এখান থেকে এই রেড যেটা রয়েছে এটা নিচের দিকে নামিয়ে আনতে হবে এবং এটাকে এদিকে নিয়ে যেতে হবে। তারপর এটাকে নিচের দিকে নামিয়ে এনে সাবিটা কিন্তু এদিকে নিয়ে আসতে হবে এবং এই দুইটাকে উপর দিকে নিয়ে যেতে হবে। তারপর এখান থেকে সাবিটা এদিকে এনে এটাকে নিচের দিকে নামিয়ে এটা এদিকে নিয়ে আসতে হবে এবং এখান থেকে রেডটা উপর দিকে এবং এই রেডটা উপরের দিকে দিয়ে এবং এখান থেকে এটা এদিকে নিয়ে আসতে হবে। এবার এখান থেকে আবার এটাকে নিচের দিকে নামিয়ে এবং এই দুইটা নিচের দিকে নামিয়ে এনে সাবিটা আগায় নিয়ে আসতে হবে। তারপর এখান থেকে রেডটা উপরের দিকে দিয়ে সবুজটা এদিকে দেওয়ার পর রেডটা নামিয়ে আনলে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং এখান থেকে দেখতে পাচ্ছেন গুড জব দিয়ে দিয়েছে। এবং এখান থেকে যদি আমি ব্যাকে চলে আসি
তাহলে এখানে দেখতে পাবো আমাদের এই সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এমনই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।